নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে একটা আমি চটজলদি চিকেনের রেসিপি করে তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি চিকেন নিয়েছি, চিকেন গুলোকে এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। চিকেনটা প্রথমে আমি ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, নুন, নুনটা আমি এখানে পরিমাণ মতনই দিয়ে দেবো। টক দই, একটু গরম মশলার গুঁড়ো, একটু কাস্তুরি মেথি আর সর্ষের তেল। এই সব কটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মশলাগুলোর সঙ্গে চিকেনটা ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে মশলাটা চিকেনের মধ্যে ভালো করে ঢুকে যায়। এবারে মশলাটা ভালো করে এরকম ভাবে মাখিয়ে নিয়েছি। এটাকে এবারে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। এবারে রান্নাটা করব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা খুব বেশি দেবো না, অল্পই দেবো। এই রান্নাটা অল্প তেলেই হবে। তেল গরম হয়ে গেছে। পেঁয়াজ পাতার যে পেঁয়াজ গুলো হয়, সেই পেঁয়াজ গুলোকে আমি এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এইগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এটা জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নেবো। তেলের মধ্যে দিয়ে চিকেনটা দিয়ে দেবো। চিকেনের মধ্যে যা মশলা দেয়া আমি আগে ম্যারিনেশনের সময় দিয়ে দিয়েছি। এখন আর কোনো মশলা দেবো না। চিকেনটাকে এবারে ভালো করে কষাতে থাকবো। চিকেনটাকে এরকম কষতে থাকবো মিডিয়াম টু লো ফ্লেমে। আর একটু করে কষবো আর একটু করে চাপা দিয়ে দেবো, ততক্ষণ চিকেনটা বয়েল না হচ্ছে। চিকেনটা কষতে কষতে দেখতেই পাচ্ছি চিকেন থেকে কতখানি জল বেরিয়ে গেছে। আবার একটু নেড়ে নিয়ে আবার চাপা দিয়ে রেখে দেবো।
চিকেনের জলটা অনেকটাই টেনে নিয়েছে, চিকেনটাও প্রায় 80% বয়েল হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি একটা পেঁয়াজকে এরকম ভাবে চৌকো চৌকো কেটে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর দুটো কাঁচা লঙ্কাকে এগুলো 4 ভাগ করে নিয়েছি, এগুলো দিয়ে একটু নেড়ে নেব। এবারে একটা ক্যাপসিকামকেও এরকম ভাবে স্কোয়ার স্কোয়ার করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো। সবকটাকে নেড়ে নিয়ে আবার একটুখানির জন্য চাপা দিয়ে দেবো, 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রাখবো। চিকেনটা ভালোভাবে বয়েল হয়ে গেছে, তাহলে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে পুরো জলটা টেনে নেয়। এর মধ্যে একটু মরিচ গুঁড়ো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এটা কি চটজলদি রান্নাটা হয়ে গেল, এমন কিছু করতে লাগলো না। তোমাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। জলটা পুরোটা টেনে নিয়েছে, এবারে একটু স্প্রিং অনিয়ন উপর থেকে ছড়িয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এই দেখো চিকেন রান্না রেডি। এটা স্টার্টার হিসেবেও খেতে খুব ভালো লাগবে, এছাড়া নান, কুলচা, পোলাও দিয়েও খুব ভালো লাগবে।